নমস্কার, অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা আলোচনা করব জন্মছকের নবম ভাবে কোন গ্রহ অবস্থান করলে জাতক জাতিকারা কীরূপ শুভ বা অশুভ ফল পেতে পারেন এবং এই অশুভ ফলগুলো আপনারা কীভাবে সহজেই ঘরে প্রতিকার করতে পারবেন সেই বিষয়ে। তবে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে অল অপশানটাকে প্রেস করে রাখবেন, তাহলে সবার আগে আপনি এই নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো ও শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। তবে আজকের আলোচনা শুরু করা যাক। আজকের আলোচনার বিষয় কোনো জাতক বা জাতিকার জন্মছকের নবম স্থানে অর্থাৎ নবম ভাবে কোন গ্রহ অবস্থান করলে কিরূপ শুভ বা অশুভ ফল পেতে পারে এবং তার কিছু সহজ প্রতিকার। আমরা এখানে কালপুরুষ রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশিকে লগ্ন ধরে আলোচনা করব, যার অধিপতি হচ্ছে মঙ্গল। সেই হিসাবে তার নবম স্থান হবে ধনু রাশি এবং যার অধিপতি হচ্ছে বৃহস্পতি। প্রথমে আমরা জানবো এই নবম স্থান থেকে আমরা কি কি জানতে পারি। এই নবম স্থানকে আমরা ভাগ্যস্থানও বলে থাকি। এই স্থান থেকে যেগুলো জানা যায় সেগুলো হচ্ছে গুরু, ধর্ম, ভাগ্যোদয়, পিতা, উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা, এইসব জিনিসগুলো নবম স্থান থেকে জানা যায়। এই নবম স্থান আমাদের শরীরের পুরুদেশকে নির্দেশ করে। এর থেকে আরো জানা যায় কোনো ব্যক্তি ধর্মীয় বা আধ্যাত্মিকতা বা ন্যায়পরায়ণ বা সমাজের সেবামূলক কাজে তিনি কতটা আগ্রহী হবেন, জীবনে তিনি কতটা উন্নতি করতে পারবেন, কোন সময় জীবনে সে উন্নতি লাভ করার সুযোগ আসবে বা বিদেশে যাওয়ার সুযোগ বা দূর ভ্রমণের কোনো সুযোগ তিনি পাবেন কিনা, জীবনের সঠিক সময়ে তিনি এই সুযোগগুলো পাবেন না এই সুযোগগুলো যখন পাবেন তখন আর তার সেই সুযোগ কাজে লাগাবার মতো পরিস্থিতি থাকবে না, কোন সময় তিনি এই সুযোগগুলো পেতে পারেন, এই বিষয়গুলো এই নবম স্থান থেকে জানা যায়। নবম ভাব থেকে আরো জানা যায় পিতার সুখ, স্বাস্থ্য বা অর্থনৈতিক অবস্থা কেমন হবে। যদি অশুভ গ্রহ নবম ভাবে থাকে তবে বা অশুভ গ্রহের যদি দৃষ্টিও থাকে তবে কিন্তু পিতার স্বাস্থ্যের সমস্যা দেখা যায় এবং পিতার সহিত বিভিন্ন রকম মনোমালিন্য, ঝগড়া অশান্তি এবং পিতার সহিত তার দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। তিনি উচ্চশিক্ষায় সাফল্য বা বিদেশে বা ভিন রাজ্যে পড়াশোনার সুযোগ পাবেন কিনা এবং শিক্ষা অর্থাৎ লেখাপড়া প্রতি তার তিনি কতটা আগ্রহী হবেন। নবমভাবে যে শুভ গ্রহ থাকে তবে কিন্তু ভিন রাজ্যে বা ভিন দেশে তার কর্মর সুযোগ এসে থাকে এবং তার থেকে তিনি লাভবান হতে পারেন। আবার পঞ্চম ও দ্বাদশ ভাবের সঙ্গে যদি কোনো শুভ যোগ থেকে থাকে তবে কিন্তু বিদেশে স্থায়ী চাকরি বা বিদেশে বসবাসের সুযোগ এসে থাকে। এখন জানবো নবম ভাবে কোন গ্রহ কিরূপ শুভ বা অশুভ ফল দিয়ে থাকে এবং তার সহজ কিছু প্রতিকার। যেমন জন্মছকের নবম ভাবে যদি রবি শুভ অবস্থায় অবস্থান করে তবে ওই ব্যক্তি পিতার সাহায্যে বা পিতার দ্বারা উন্নতি লাভে সক্ষম হয়, তার সরকারি চাকরি, প্রশাসনিক ক্ষেত্রে সাফল্য বা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অনেক বেশি থাকে। কিন্তু যদি এই রবি অশুভ অবস্থায় এই নবম স্থানে অবস্থান করে সেক্ষেত্রে পিতার সহিত মতবিরোধ, পিতার সহিত বিভিন্ন রকম মনোমালিন্য এবং দূরত্ব তৈরি হওয়া, ভাগ্যের ওঠানামা বা ভাগ্যের বিড়ম্বনা তৈরি হয়। এরা হয় সাধারণত অহংকারী এবং এদের রাগ অত্যন্ত বেশি থাকে। এর ফলে অপরের সহিত তার শত্রুতা তৈরি হয় এবং অপরের কাছে অপ্রিয় ব্যক্তি হয়ে ওঠেন। এই রকম যদি হয় তার প্রতিকারের জন্য আপনারা রবিবার দিন সকালে উঠে স্নান করে সূর্যদেবের উদ্দেশ্যে জল অল্প অর্পণ করবেন এবং অবশ্যই এই জলে একটু লাল ফুল এবং লাল চন্দন দিয়ে দেবেন এবং গায়ত্রী মন্ত্র জপ করবেন, এতে আপনারা অনেক শুভ ফল পাবেন। জন্মছকের নবম ভাবে যদি চন্দ্র শুভ অবস্থায় অবস্থান করে তবে সব কাজে ভাগ্য তাকে সাথ দিয়ে থাকে। ভিন রাজ্যে বা ভিন দেশের থেকে বিদেশ থেকে তার উপার্জনের সুযোগ আসে, সৎ কর্ম করে এবং মানসিক শান্তি লাভ করতে পারেন। কিন্তু অশুভ চন্দ্র যদি এই নবম স্থানে অবস্থান করে থাকে সেক্ষেত্রে তার মানসিক অস্থিরতা
ভ্রমণের ক্ষেত্রে বিভিন্ন রকম বাধার সৃষ্টি হয়। পিতৃস্থানীয় ব্যক্তির অসুস্থতার কারণে মানসিক অস্থিরতা এবং অর্থব্যয় হয়ে থাকে। এই অশুভ চন্দ্রের প্রতিকারের জন্য আপনারা সোমবার দিন করে নিরামিষ খাবেন, শিবের পূজা করবেন এবং শিবলিঙ্গের উপরে সোমবার করে স্নান করে আপনারা অন্তত গঙ্গার জল ঢালবেন। যদি সম্ভব হয় তবে পঞ্চামৃত তৈরি করে যদি আপনারা ঢালতে পারেন তবে ভালো ফল পাওয়া যায়। জন্মছকের নবম ভাবে যদি মঙ্গল শুভ অবস্থায় অবস্থান করে তবে ওই ব্যক্তি হয় অত্যন্ত পরিশ্রমী এবং পরিশ্রমের দ্বারা তিনি সাফল্য লাভ করতে সক্ষম হন। বিদেশ যাত্রার সুযোগ আসে এবং বিদেশ যাত্রায় তিনি লাভবান হয়ে থাকেন। সরকারি চাকরি যেমন পুলিশ, সেনাবাহিনী, এইসব চাকরিতে তিনি সাফল্য লাভ করতে পারেন বা এইসব সরকারি চাকরির সুযোগ তার এসে থাকে। ভূ সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তিনি শুভ ফল পেয়ে থাকেন এবং তার দ্বারা তার ভাগ্য উন্নতিতে সহায়ক হয়। কিন্তু অশুভ মঙ্গল যদি এই নবম স্থানে অবস্থান করে তবে পিতার স্বাস্থ্যের সমস্যা দেখা দেয়, পিতার সহিত ঝগড়া, অশান্তি, অতিরিক্ত রাগের কারণে শত্রু বৃদ্ধি হয় এবং সংসারে অশান্তি এবং ভাগ্যোন্নতিতে অনেক দেরি হয়ে থাকে। অশুভ মঙ্গলের প্রতিকারের জন্য আপনারা মঙ্গলবার হনুমানজিকে লাল ফুল এবং লাড্ডু নিবেদন করবেন। মঙ্গল মন্ত্র ওং ক্রাং ক্রিং ক্রৌং সা ভৌমায় নামা, এই মন্ত্রটা অন্তত 108 বার জপ করবেন এবং প্রতি মঙ্গলবার আপনারা হনুমান চল্লিশা পাঠ করবেন। ও হনুমান চল্লিশা যদি আপনাদের পাঠ করতে অসুবিধা হয় আপনারা মোবাইলে বা ঘরের যে কোনো একটা সাউন্ড সিস্টেমে আপনারা হনুমান চল্লিশাটা শুনবেন, তাতেও কিন্তু আপনারা শুভ ফল পাবেন। জন্মছকে নবম ভাবে যদি বুধ শুভ অবস্থায় অবস্থান করে সেক্ষেত্রে তারা উচ্চশিক্ষায় সাফল্য লাভ করতে পারে, ভিন রাজ্যের পড়াশোনার সুযোগ পেয়ে থাকে এবং ভিন রাজ্যে পড়াশোনায় এরা সুযোগ এবং সাফল্য দুটোই পেয়ে থাকেন। এরা হন বুদ্ধিমান এবং এরা যোগাযোগের ক্ষেত্রে দক্ষতা এদের অনেক বেশি থাকে। কিন্তু অশুভ বুধ যদি এই নবম স্থানে অবস্থান করে সেক্ষেত্রে এদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেক কম থাকে বা এরা সিদ্ধান্ত নিতে ভয় পান। শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন রকম বাধা, ভাই বোনের সহিত মতবিরোধ, ঝগড়া, অশান্তি এগুলোর সম্ভাবনা থাকে। এই রকম হলে তার প্রতিকারগুলো হচ্ছে বুধবার দিন আপনারা গণেশ পুজো করবেন এবং সবুজ মুগ ডাল এবং সবুজ কোনো বস্ত্র যদি কোনো দরিদ্র ব্রাহ্মণকে আপনারা দান করেন এতে আপনারা শুভ ফল পাবেন। নবম স্থানে যদি বৃহস্পতি অবস্থান করে, নবম স্থানে মেষ লগ্নের জন্য বৃহস্পতি হচ্ছে অত্যন্ত শুভ ফল দেয়, কারণ নবম ভাব হচ্ছে বৃহস্পতির নিজ ঘর, অর্থাৎ নিজ স্থানে বা নিজ ঘরে বৃহস্পতি সবসময় শুভ ফল দিয়ে থাকে। এরা উচ্চশিক্ষায় শিক্ষিত হন, বিবাহ বা সন্তান বা সব কাজে এদের ভাগ্য সাথ দিয়ে থাকে। এরা অত্যন্ত ধনী হন এবং সমাজে মান্যগণ্য ব্যক্তি এবং সামাজিক কাজে এরা উচ্চ পদ লাভ করে থাকেন এবং এদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অনেক বেশি থাকে। কিন্তু এই ছক অনুযায়ী বৃহস্পতি যদি অশুভ হয় সেক্ষেত্রে বা অশুভ গ্রহে যদি দৃষ্টি এই নবম স্থানের উপরে থাকে সেক্ষেত্রে কিন্তু জাতক জাতিকারা সমস্ত কাজে সুফল পেলেও সেই সুফলে অনেকটাই বাধাপ্রাপ্ত হয়ে থাকেন এবং সুফল পেতে অনেক তাদের দেরি হয়। এরা মাঝে মধ্যেই ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন। শুক্র যদি জন্মছকের নবম স্থানে অবস্থান করে তবে এরা হন সৌভাগ্যবান, ভ্রমণ প্রিয় এরা হয়ে থাকেন, এরা বিলাস প্রিয় হন, এদের আর্থিক উন্নতি লাভে এরা সক্ষম হন, শিল্প, নৃত্য, গীত বা সঙ্গীত জগতে এরা সাফল্য লাভ করতে পারেন। কিন্তু অশুভ শুক্র যদি এই নবম স্থানে অবস্থান করে থাকে সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়, এদের প্রেমের প্রবণতা অত্যন্ত বেশি থাকে ও প্রেম সংক্রান্ত বিষয়ে এদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, এদের ব্যয় বৃদ্ধি হয়, এরা ধর্ম এবং নৈতিকতা থেকে অনেক দূরে থাকতে পছন্দ করেন। এই নবম স্থানে অশুভ শুক্রের প্রতিকারের জন্য আপনারা শুক্রবার সাদা কোনো জিনিস বা কোনো মিষ্টি কোনো দরিদ্র ব্রাহ্মণকে দান করুন বা অতিরিক্ত ভোগবিলাস থেকে আপনারা সংযত থাকুন ও প্রেম সংক্রান্ত বিষয়ে আপনারা সাবধানতা অবলম্বন করুন, এতে কিন্তু আপনারা শুভ ফল পাবেন। নবম স্থানে যদি শনি অবস্থান করে সেক্ষেত্রে জাতক জাতিকা হন অত্যন্ত পরিশ্রমী, কঠোর পরিশ্রমী হয়ে থাকেন এবং কঠোর পরিশ্রমের ফলে এরা
সাফল্য লাভ করে থাকেন এবং সেই সফলতার লাভ কিন্তু অনেক স্থায়ী সফলতা এরা লাভ করেন। এদের বিদেশে স্থায়ী চাকরি বা বিদেশে বসবাস করার সুযোগ এসে থাকে। এরা হয় কর্মঠ এবং বাস্তববাদী। কিন্তু অশুভ শনি যদি এই নবম স্থানে অবস্থান করে তবে পিতার বিভিন্ন রকম কষ্ট ভোগ করার সম্ভাবনা থাকে। ভাগ্যোন্নতিতে এদের অনেক দেরি হয়। ধর্মের প্রতি এদের অবিশ্বাস থাকে এবং ধর্মের বিষয়ে এরা সবসময় একটা সন্দেহ প্রকাশ করেন। এই নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থানে অশুভ শনির প্রকোপ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা শনিবার দিন উপবাস থাকবেন, অথবা একান্ত যদি উপবাস না থাকতে পারেন অবশ্যই নিরামিষ খাবেন এবং শনির মন্ত্র ওং সং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটা অন্তত শনিবার করে স্নান করার পরে 108 বার করে সন্ধ্যেবেলা আপনারা জপ করুন। শনিবার কালো তিল এবং সর্ষের তেল কোনো শনি মন্দিরে দান করুন এবং দরিদ্রকে আপনারা কম্বল দান করুন, তাতে আপনারা অনেক শুভ ফল পাবেন। রাহু যদি জন্মছকের নবম ভাবে অবস্থান করে সেক্ষেত্রে বিদেশ যাত্রা বা বিদেশ বা ভিন রাজ্যের ভাগ্যোন্নতি এবং ভিন রাজ্য থেকে আয়ের সুযোগ এসে থাকে। প্রযুক্তি বা রহস্যবিদ্যায় এরা সাফল্য লাভ করতে পারেন। হঠাৎ অপ্রত্যাশিতভাবে এদের ভাগ্যোন্নতির সম্ভাবনা থাকে। কিন্তু অশুভ রাহু যদি এই নবম স্থানে অবস্থান করে তবে মানসিক বিভ্রান্তির সৃষ্টি হয়, পিতার সহিত মতবিরোধ ও দূরত্ব তৈরি হয়, দুর্ঘটনা বা আইনি সমস্যা তৈরি হতে পারে, মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। এই অশুভ প্রতিকারের জন্য আপনারা রাহুর মন্ত্র ওং রাং রাহবে নমঃ এই মন্ত্রটা আপনারা 108 বার করে জপ করবেন এবং কোনো মন্দিরে বা প্রবাহমান জলে একটা নারকল আপনারা দান করুন এবং রাস্তার কুকুরকে আপনারা খাদ্য দান করুন। রাস্তার কুকুর মানে কোনো ঘরে পোষা কুকুরকে খাদ্য দান করলে কিন্তু হবে না, এটা রাস্তার অপরিচিত কুকুর হতে হবে। জন্মছকের নবম ভাবে যদি কেতু অবস্থান করে এবং সেই কেতু যদি শুভ অবস্থায় অবস্থান করে তবে তিনি আধ্যাত্মিক ক্ষেত্রে উন্নতি লাভ করতে সক্ষম হন। যোগ বা ধ্যানের প্রতি তারা আগ্রহী হন, গবেষণামূলক কাজে এরা সাফল্য লাভ করতে সক্ষম হন। কিন্তু অশুভ কেতু যদি এই নবম স্থানে অবস্থান করে তবে পিতার সঙ্গে বিভিন্ন কারণে মানসিক অশান্তি বা পিতার স্বাস্থ্যের জন্য তার মানসিক অশান্তি বা এর কারণে অর্থ ব্যয়ের সম্ভাবনা থাকে। ভাগ্যের বিষয়ে হঠাৎ ওঠানামা, কখনো হঠাৎ দেখবেন ভাগ্য সাথ দিচ্ছে, কখনো দেখবেন হঠাৎ ভাগ্যের একটা খারাপ কিছু হলো, এই ধরনের ওঠানামা করতে পারে। আপনারা যে কোনো কাজে তাদের কিন্তু মনঃসংযোগের অভাব দেখা দিতে পারে। এই ধরনের যদি অশুভ ফল পেয়ে থাকেন তার প্রতিকারের জন্য আপনারা গণেশ পুজো করুন এবং কেতুর মন্ত্র ওং কেং কেতবে নমঃ এই মন্ত্রটা অন্তত 108 বার আপনারা জপ করুন। রাস্তার যে কোনো কুকুরকে আপনারা খাদ্য দান করুন, এতে আপনারা অনেক শুভ ফল পাবেন। আপনার জন্মছকে নবম স্থান বিচার করার বা নবম স্থানে কোন গ্রহ অবস্থান করছে বা নবম স্থানের থেকে কি কি শুভ বা অশুভ ফল আপনি পেতে পারেন, নবম স্থানের অধিপতি কোন ভাবে অবস্থান করছে বা তার কি শুভ বা অশুভ ফল পেতে পারেন, এই অশুভ ফলগুলো আপনারা ঘরোয়াভাবে কি করে প্রতিকার করবেন সেগুলো জানবার জন্য কমেন্ট বক্সে আপনার জন্ম তারিখ, জন্মস্থান এবং জন্ম সময় সঠিকভাবে লিখুন, অবশ্যই তার উত্তর দেব। তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক। নমস্কার।